وبينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال رسول الله صلى الله عليه وسلم الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم درود الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرین উপস্থিত হযরত উলামায়ে কেরাম বিরাদরানে ইসলাম আমার গলার আওয়াজেও বুঝলে আমি কতক্ষণ সুস্থ আর এরপরে ডায়াবেটিস কি পরিমাণ বাড়ছে অনসর সকালে খালি পেটে 7 টাকার কথা আমার 17 এই অবস্থায় নিজের জাতি কোনো খাওয়াইলে তো করতে কি বারবার কোনো মাত নাই কোরআনে কারীমের এক আয়াত আছে আল্লাহ তাআলা মুত্তাকিয়গুলোর প্রশংসা করতে গিয়া পরিচয় দিতে গিয়া কইছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা মুত্তাকিয়গুলোর পরিচয় হলো যারা বালা অবস্থায় বাদ অবস্থায় আল্লাহর রাস্তায় সময় খরচ করে টাকা খরচ করে জান খরচ করে এই হিসাবে আপনারা জলসাত শরীফ কোয়া আর বিশেষ করে হযরত মুহতামিম সাহেব হুজুর আমি খুব অন্তর থেকে মায়াও করি শ্রদ্ধা করি আপনার মুরব্বী হল তো দেখতে দেখতে হল যাই দেন আজ সকালে আমার মাদ্রাসাত বুখারী শরীফের খতম হইতো দোয়া করাইতাম মানুষ তো কাইয়া ভাইয়া খারে আনিয়া দোয়া করাইতাম আমার নাদিম সাহেব কইলা অমুকরে আনিলে আমি বললাম তান্তা কি তো আমি বড় বুজুর্গ আমার শেখুল হাদিস সাহেবরে কইলাম এই থেকে আপনি বহুত বড় বুজুর্গ এসে সুরাইঘাটিতে টেলিফোন করিয়া কইলাম হুজুর আমরা তো এতিম হয়ে গেছি কিয়ামতের আগে দিয়ে আল্লাহ তাআলা ওগুলা বড় বড় আউলি বড় বড় আলিম হলেন নিবা গিয়া ঠিক নেই কার একের পরে এক হল যাইবা গিয়া আর আমরা বাদা সাদা কতজন থাকবো আর ফিতনা ওলা আইব আল্লাহ নবী ফরমান তসবির দানা সুতা সিললে দিলা দানা টপটপাইয়া পড়ে ওলা ফিতনা হল জমিন হয় গত পরশুদিন আমি তাইরপুর যাইয়ার ওয়াজ ও একবারে সুনামগঞ্জের শেষ অঞ্চল আমার লগে খালিঘাটের এক তবলিগি আমার এক নাতি বড় কোটিপতি মহাজন আমার আস্তা কয় না এক বয়ান গাড়ির মাঝে বললাম কিতার বয়ান
তো দেখাইলো মোবাইলের মাঝে এটা তো নিজে বুঝিও না, এটা যে কিতাব মোবাইল হলে ঘুরে ঠাস যে গিয়ে বাস আর আইব কি আমি মাঝে মাঝে ওই টাচ চালাই নাইনি বাস খাইবাই মাথই না এগুলো বাস আমাইবার অস্ত্র নাই। তো দেখলাম আপনার খানাই ঘাটর একশে রাগ তাই ওয়াজ কররা আমার গেছে আমির মাবিয়ার শরীর গোত্র জ্বলা উঠে গেছে। দেখছো আমারে হইতে দেব এর বাদে কইরা আমির মাবিয়া ফিলিস্তিন থাকি আওয়ার বাদে তার শরীর মন এহুদি অকলর খাস রয়েছে। ও তো আসতে বললেন বিশ্বাস করো এই যে হইয়াছে এক মৌলানা রে বলে কাগজপত্র হলতা রেডি আমি বাদী হইয়া সাহাবায়ে কেরামর মানহানির কেস করব ইনো যেটা যাইব। আমি বার্তা লইলাম ও মুলবি খেয়ে হেসে বললাম গতকাল আমার এক মেসাবরে দিকেইলাম বাবা তোমার খানাই গাটর এক মুলবি ওটা কয় খেয়েছি নি হে বেটায় কয় বলেছে হুজুরি তো হুদ মৌলানা বললাম হুদ হইলে ইয়া একটা আগে দিয়ে লাগাই দাও ইয়া লাগাইলে কি তো হইব মাথে না এগুলো আগে দিয়ে ইয়া লাগাও। যে আমির মুআবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতিবে ওহী আসলা আমির মুআবিয়া যে কয়জন জিবরাইলে ওহী লইয়া আইতা আর নবী বিশ্বাস করিয়া তারা না কইতা তুমি তাই লিখিয়া রাখো এর মাঝে একজন যার সম্পর্কে নবীর জীবদ্দশায় বেস্তর সুসংবাদ দিয়া গেছে। নবী কইছেন আমার উম্মতের মাঝে এক গুরু মানুষে নৌ অভিযান করবা নদী পথে যুদ্ধ করবা আর এই নদী পথে যুদ্ধ যারা করব তার মৌজিদ যেই নইবা অর্থাৎ প্রথম উদ্যোগে যেই নইবা এই বেস্ত যাইবা। ইতিহাসত ফাতা পর্যালোচনা করলে দেখা যায় সাহাবায়ে কেরামের মাঝে সর্বপ্রথম নৌ অভিযান করছেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এন্ডে উঠিয়া কয় তার গোত্র জ্বলা উঠে গেছে এন্ডে উঠিয়া কয় এই ইহুদির খাসলত তান ভিতরে এগো ফিতনা না ফিতনা না যে গিয়েই কাল খোর এগো মুসলমান না মুসলমান না মাথো না। সাহাবায়ে কেরাম আমরার লাগি আদর্শ আমরার কওমি মাদারিস সকলর প্রায় সংবিধান সকলর মাঝে আছে লক্ষ্য উদ্দেশ্য আদর্শের মাঝে আমরার আছে। আমি মাথিয়ার হ্যাঁ আচ্ছা আমরা কওমি মাদ্রাসার সংবিধান হলোর মধ্যে আমরা বোর্ডের সংবিধান একদম লেখা আছে যে আমরা লক্ষ্য আর উদ্দেশ্য আদর্শের মধ্যে হইল আমরা আবু হানিফার মসলকর দেওবন্দ রসুলের উপরে সাহাবায়ে কেরামের আদর্শে চলি। আল্লাহ নবী ফরমায়েন আসহাবি কান্নুজুম সাগর যারা জাহাজ চালায় সারং যারা দেখা যায় এরা আকাশ ও তারা দেখিয়া দিক নির্ণয় করে কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম। আল্লাহ নবী ফরমায়েন আমার সাহাবীও হল আকাশ ও তারার মতো ফিতনার যুগ যদি অন্ধকার রাস্তা হারাও আমার যে কোনো সাহাবীরা অনুসরণ করলে বেহেশত রাস্তা তোমরা পাইবে। এখন আপনারা চিন্তা করো আমরা কি পরিমাণ ফিতনার মাঝে আছি। সাহাবায়ে কেরাম আমি বয়ানও পরে মাতিয়ার বয়ানও সাহাবায়ে কেরাম
ও আরো মুশকিল, ওর শরীর খারাপ হইয়া মানাইতাম পারিয়া না আমরা বাগার 3 দিন ব্যাপী তফসির মাহফিল ওখান কোথায় বকে বাদে সাহাবায়ে কেরাম আমরা লাগি কিতা এই কথাটা বুঝা দরকার। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শয়তানে ধোঁকা দিছিল। 12 বছর শয়তানে পানি বইছে আব্দুল কাদের জিলানী, খেদমত করছে, ফাউডি দিয়া দিছে, মাথার তেল দিছে, এক ছাত্রর সুরত দরিয়া খাদিমর সুরত। 12 বছর বাদে একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসরের ওয়াক্ত ওযুর পানি ডালি ডালি দিয়া হুজুর 12টা বছর আপনার খেদমত করলাম, আপনার লাগাই মানুষ পাইছি না, ইলা ফরেজগার মানুষ হয়েছে। আমার মনে হয় আপনার মর্যাদা সাহাবায়ে কেরাম থেকে বেশ হইব। আব্দুল কাদের জিলানী এখন যেদিন তাকি আইসো সৌদিন তাকি তোর আমি সিনিয়র হয়েছি, যেদিন তাকি আইসো ও দিন তাকি আমি খুব হুঁশিয়ার, তুই আমার কিলা চুলাইবে বলে এই কিতা হইল বলে তুই কইরে আমার সাহাবায়ে কেরামের মর্যাদা লাগে আইন তাকি বেশি। আর আমি আব্দুল কাদের জিলানীর ইয়াকিন হইল নবীর যুগের একজন আত্মা থাকি আত্মা সাহাবী যুদ্ধের ময়দানে যে গুলা দৌড়াইয়া গেছিল, ও গুলার পাওয়ার তলার একটা গুলা যদি এক পাল্লার তোলা হয়, আমার মতো 100 কোটি আব্দুল কাদের এক পাল্লার তোলা হয়, যে নবীর জমানার সাহাবীর গুলার পাওয়ার তলার দুলার ওজন বেশি। এখন আমরা এই সমাজও কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করিয়া বড় মজা পায়। উলামায়ে কেরাম আছেন, কিতাবুল ফিতন ও হাদিস আছে, কিয়ামতের এক আলামত হইল আগেকার নেককার উম্মত সম্পর্কে মানুষে বিরূপ সমালোচনা করব, বিরূপ মন্তব্য করব। সাহাবায়ে কেরাম এরা তো নবী নাই, কিতাব এরা উম্মত, এরা মাসুম নাই, নিষ্পাপ নাই, কিন্তু মগফুর। কোরআনে কারীম আল্লাহ জায়গায় জায়গায় এর নামে ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু, যে আল্লাহ কইছেন আমি তার উপরে রাজি হয়ে গেছি, তুমি কোটাই খেগু সমালোচনা করবা। কথা বুঝাইতাম পারছি? যারার সম্পর্কে আল্লাহ ঘোষণা করে দিচ্ছে কোরআনে কারীম, যে আমি ও নবী তোমার সকল সাহাবীর উপরে আমি রাজি হয়ে গেছি। সমালোচনা তুমি কর রাখে যেইন কিয়ামতের দিন দরতা, তুমি কেন জঙ্গে সিফিন তুকাইতে, তুমি কেন জঙ্গে জমল তুকাইতে, তুমি কেন আমির মুআবিয়া আর আলীর মাঝখানে দরবার দেখতা। তোমার আমার দরবার আছে হিংসা, আর তার দরবার আছে দ্বীনের কারণে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গিয়া মুনাফিক হলে জিগাইলা, হুজুর আপনার তো সৈন্য সামন্ত কম, আমির মুআবিয়ার ক্ষমতা বেশি, সৈন্য সামন্ত বেশি, আপনি যদি কইতে আপনার লোগই আমরা আমির মুআবিয়ার বিরুদ্ধে তলোয়ার ধরব। হযরতে আলী ফরমাইন, এ মুনাফিকর দল, তোমরা যেদিন আমরা দুই ভাইয়ে লাগছে, তোমরা যেদিন আমির মুআবিয়ার বিরুদ্ধে তলোয়ার ধরবায়, ওই দিন আমির মুআবিয়ার পক্ষে যে তলোয়ার ধরবো সকল আগে আমি থাকবো। তোমরা মুনাফিকর মানে সুযোগ দিতাম না। আমরা হইলে হইলা মনে আকবরে হ ভাই আমারে তুলা মাথইন না, দুশ্মনটা চেষ্টা করবা লাগি আমারে তুলা চাই। তারা ঝগড়া সব আছে দুনিয়া লাগি না দিনও লাগি, মাথইন না। হযরতে আমির মুআবিয়া, হযরতে আলী, আয়েশা
জঙ্গে জমল জঙ্গে সিপিন ইটা হলতা দিনও লাগিয়াছিল না দুনিয়া লাগিয়াছিল মতন না দিনর খামো ইস্তেহাদ যারা হয় আলী বগলে বুঝবা যে ও রাস্তায় গেলে মনে হয় ওখান ভালো হইব আর একগুলো হই না হৌ রাস্তায় গেলে ভালো হইব ওটার নাম হইল ইস্তেহাদ সকল জিনিস তো কোরআন হাদিস নাই নবুয়তর দরজা বন কিয়ামত পর্যন্ত ইস্তেহাদের দরজা খোলা নেই কিতা হুজুর হল কিয়ামত পর্যন্ত ইস্তেহাদের দরজা খোলা ও মাদ্রাসা এক হুজুরে কইল অন্য ঘর বানাইলে ভালো হইব আর হুজুরে কইল অন্য বানাইলে ভালো হইব এখানে গুনাহ নেই আপনারা সহজে বুঝাই দিই গুনাহ নেই এক হুজুরে কইন সকালে কর্মদিন পড়াইলে ভালো আর এক হুজুরে কইন না গাঁও থেকে ছাত্র আইতে পারতো না আমরা দুষ্টাতে পড়াই এটা হলো ইস্তেহাদ দুইজনের উদ্দেশ্য লেখাপড়া কি হইতো ভালো হইতো উদ্দেশ্য নেক না বদ মতন না ফেকার মসলা হইল ইস্তেহাদের মসলায় যদি কেউ আগুয়ায় আর ফলাফল বালা হয় তার 2 সব কয় সব একটা হইল ইস্তেহাদ করছে আর একটা হইল সঠিক রাস্তা অবলম্বন করায় রিজাল্ট ভালো হয়েছে আর যদি ইস্তেহাদ ভুল হয় যেমন যেন কইছেন 7টার সময় ছাত্র আইলে বালা এখন দেখা যায় ছাত্র কমে গেছে আয় না মনে করো মতমিম সাহেব তার ওটার 7টা তাই হোক তার উপরে কেউ মারতে পারে না মুরব্বী মানুষ মেসা বকলে এক রায় দিস ওই না হুজুরে এক রায় দিস হুজুরটাও থাকুক এখন ছাত্র কল কমে গেছে লেখাপড়ার ক্ষতি হয়ে গেছে 1 মাস এই সময় মতমিম সাহেবের গুণ হইবার কথা মাতেন না ফেকার উসুল হইল এই সময় তাই সব একটা পাইবা তাই যে ইস্তেহাদ করছে কিন্তু ছাত্র বল যে আর না লেখাপড়া বালাউর না এগুলা কি তাই কোনো সব পাইতে নাই গুণা নাই সবাই কেরামর জিন্দগি বলা গেছে আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হইল সাহাবায়ে কেরাম মাসুম নয় মগর মাগফুর সাহাবায়ে কেরাম কিতা এবং সাহাবায়ে কেরাম আমরা লাগি আদর্শ উত্তম আদর্শ যারে আমরা ধর্ম তার দিকে আমরা রাস্তা পাই অনেক সময় যারা সাহাবা বিদ্বেষী সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে তারা দলিল দেয় বহুত সাহাবায়ে কেরাম থেকে বহুত গুনাহ তো হইছে ইমানের সাথে যারা নবীরে দেখছে আর ও ইমানের উপরে মারা গেছে এরা খারাপ মাথো না এখন আপনি সকল সাহাবীরে যদি আদর্শ মানেন তাইলে কিছু প্রশ্ন হয় যেমন হযরতে মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু এই জনাবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলা গিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আমি মারাত্মক এক ভুল করিনি ইয়া রাসূলুল্লাহ ফানি গ্লাস আতো হইতাম পারি না ফানি আমারে ডাকিয়া কয় তুই না পাক তুই আমারে ধরিস না আমি বিছানাত ঘুমাইলে বিছনায় কয় আমার উপরে উঠিস না তুই না পাক রাস্তা দিয়ে হাঁটিতে আমার কাছে লাগে জমিনে ডাকিয়া কর আমার বুকুর উপরে তুই হাঁটিস না তুই না পাক জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন ও মাইদা আসলামী কি তো হইছে তোমার হযরতে মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা ने फरमान या रसूल अल्लाह শয়তানের দুকাত পড়িয়া জিনা করে লিছি এখন এক সাহাবী জিনা করছেন আমার যদি আদর্শ তাই নয় তাইলে আমিও জিনা করতাম বলানি মাথুন না
নবীর দরবার ফুটে চা হোক আমার গরম চিনি কমাই দিবে একবার নবীর দরবারও গিয়া জিনার স্বীকারোক্তি দিলে সকলে খুব মন দিয়ে আমার কথা কানাই নুন জানো বড় বিদ্যালয়ে আজকে আপনারা মজুটা তুলছি নবীর দরবারও গিয়া জিনার কথা স্বীকার করলে বিচারটা হইব না হইতো না মতন না না এর ফের হইব ঠিক বিচার হইব তো মদিনার সম্ভ্রান্ত পরিবারের বেটি চুরির ধরা খাই দিছে আল্লাহ নবীর দরবারও বিচার গেছে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গেছে আল্লাহ নবী অর্ডার দিছে না হাত খাটিলাও কুরআনের আইন আশ-শারিকু ওয়াস-শারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা হাত খাটো সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ সম্ভ্রান্ত পরিবারের বেটি হাত খাটিলে বংশের মাঝে কলঙ্ক লাগবো ইয়া রাসূলুল্লাহ আর কোন রাস্তা নাইনি বিচারর আইনের কোন ফাঁকুকর থাকলে ওটা বাস্তবায়ন করে লোক আল্লাহ নবী ফরমায় দেই সম্ভ্রান্ত পরিবারের বেটি তোমরা হইরায় আজ যদি আমার ফাতেমায় চুরি করতে হতে ফাতেমার হাতও কাটিয়া দুই টুকরা তাইলে ইনো বিচারক কোনো এরফেন আছে টেলিফোনে খাওয়াইব ঘুষ দিলে খাওয়াইব হজরতে মাইদাস্ত নিয়ে বুঝছই যে ই দরবারও কিচ্ছু নেই আমরা আদালত রিমান্ড নিয়েও যদি বাড়ি দেয় তবু হইব আমি জিনা করছি মাতই না হজরতে মাইদাসলামী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান ইয়া রাসূলুল্লাহ শয়তানের দুকাত পড়িয়া আমি বিরাট বড় ভুল করছি আমার বিচার করুকা আখিরাতে আল্লাহ মাফ করবা কিনা জানি না তবে আশা আছে আপনি দুনিয়ায় যদি সঠিক বিচার আমার করিলেন আল্লাহ হয়তো আমারে মাফ করে দিলাইতে পারেন আল্লাহ নবীর চেহারা ফিরাই দিয়েছে মাইদাসলবিটা ইনে দিকিয়া আবার কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি আমার বিচার করুন আল্লাহ নবী চেহারা ফিরাইয়া বাবু দিয়েছেন মাইদাসলবি বাবু দিকে আবার কইছেন এরপরে আল্লাহ নবী চেহারা ফিরাইয়া পিছনের দিকে নিছেন মাইদাসলবি আবার পিছনে গিয়া সাক্ষী দিছেন ফরর সাক্ষী না নিজের সাক্ষী 54 ধারার জবানবন্দি কয়বার হয়েছে জিনার সাক্ষী কয়টা লাগে মাথায় না 60টা কয়টা নিজে সাক্ষী দিছই মাইদাসলবি বিবাহিত জানই শাস্তি কিত হইব এর বাদেও নবীর দরবারও দিয়া স্বীকার করিয়া উম্মতকে বহু কথা ইকাইয়া দিছেন যে দুনিয়ার লাঞ্ছনার গঞ্চনা যতটাও হইয়া থাকুক অবাধ যদি করিয়া থাকো আদালত অস্বীকার করিয়া নস্বীকার করে দিও আল্লাহ নবী অর্ডার দিলাইছেন সাহাবায়ে কেরামকে পাথর মারো হযরত মাইদাসলবি রাদিয়াল্লাহু তাআলা মাথাত হাত দিয়া তলদি খোল্লা দিয়া ওগুলা বই থাকছেন আর চতুর্দিক থেকে মুশাল ধারে পাথর জড়ি শুরু হয়েছে আখের মানুষ সহ্য করতে পারছেন না পাথর দিকা দৌড় দিছেন পাহাড়ের উপরে দিয়ে সাহাবায়ে কেরামে করে করে দৌড়িয়া গিয়া পাথর দিয়া ইটাইয়া হনো মারিয়া তো নবীর খান্দাতাইছে আইয়া দেখুন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকে দিয়া টকটমাইয়া পানি বাইয়া পড়ের সাহাবায়ে কেরামে জিগাইল
ইয়া রাসূলুল্লাহ আপনিও তো অর্ডার দিলা পাত্তর মারবা লাগি, এখন খেনে আপনি চকুর পানি পালাইন। আল্লাহর হাবিবে উত্তর দেন, ও আমার সাহাবী হল, আমি কোরআনের আইন বাস্তবায়ন করবা লাগি পাত্তর মারার অর্ডার দিছি, কিন্তু তোমরা জানো নি আমার মাইজাস্তবে যেই সময় পাত্তর খাইয়া দৌড় দিছে ওই সময় আমার কাছে জিবরাইল আইয়া জানাইয়া গেছেন আল্লাহ অর্ডার দিছেন, আল্লাহ জানাইছেন ও নবী আপনি মদিনাবাসীরা জানাই দৌকা আস্তা মদিনাবাসীর তওবা যদি এক পাল্লার মাঝে তোলা হয় আর মাইজাস্তবের তওবা যদি এক পাল্লার তোলা হয় তাইলে গোটা মদিনাবাসীর তওবা আর পাল্লা পাতলা হইয়া মাইজাস্তবের তওবার পাল্লা বার হয়ে যাব গিয়া। এখন আপনি আন্দাজ করুকা ই সাহাবী গুনাহ করার মধ্যে তওবা কিলা করছে, এই আদর্শ তওবার মধ্যে এই আদর্শ কি হতে আমরা গুনাহ করলে আমরা শরীরে খাফে না, ঠিক নেই কথাই না, গুনাহ করলে শরীরে খাফে না। আর মাইজাস্তবে এক গুনাহ করিয়া মনো ও জাতর অনুসূচনা আইছে বিস্তাত গেলে বিস্তায় হয় তুই আমার উপরে বইস না, এখান এর অর্থ বিস্তায় হয় না, এর অর্থ অনুসূচনায় ভিতর এই পরিমাণ বাংছে যে আমি যে নাপাক ও বিস্তার বইয়া যদি বিস্তার জবান হইতো তা হে কইল আমার উপরে তুই বইস না। যারা সাহাবায়ে কেরাম রে আদর্শ মানে না, আমি আপনারা একটা দৃষ্টান্ত দেই, আপনারা দেশের জমিন কিনা বেচা করেননি না, দলিল করেননি, দলিলের হেসে দিয়ে একটা তফসিল লেখা থাকে নিশ্চয় না, তফসিল আর চতুর্সীমা। ও মৌলানা এক জমিন লইছেন, তার জমিনও দলিল আপনার তফসিলও আছে, চতুর্সীমা আছে। আর ইউজুরে এখান লইছেন জমিনের তফসিল আছে, দাগ খতিয়ান জেল নম্বর হকলতা, মগর তফসিল নাই, চতুর্সীমা নাই, লাগছে দুইজনের দরবার, এই নিকইন তান জমিন, এই নিকইন তান জমিন। আচ্ছা আপনারা আদালত গেলে হকসাই খার দলিল ঠিক হোক, যার পুরা তফসিল আছে, চতুর্সীমা আছে, তফসিলও কিতা লেখা থাকে, দাগ অত, খতিয়ান নম্বর অত, দাগ নম্বর অত, মুয়াজি অত শত, ঠিক আছে নি না, উত্তরে অমুক, দক্ষিণে অমুক, পূর্বে অমুক, পশ্চিমে অমুক, তার ভিতরে মুয়াজি অত শত। দইয়াও জুড়ে দরবার লাগছে, আপনারা গাওয়ালায় বিচার করলে রায় কার পক্ষে দিবা, যার চৌদ্দা লেখা আছে, এটা যারা জমিনের খাবার বুঝবা বলা হয়নি, আপনারা মুরব্বী ওলা শোনেননি, তান বলে একটা শোনেন, যার তফসিল ও দাগ নম্বর খতিয়ান নম্বর আছে এবং চতুর্সীমা লেখা আছে, যার দলিল দাগ আছে, খতিয়ান আছে কিন্তু চতুর্সীমা নাই, এই দলিল আগরও যদি হয় আদালত এই দলিল মানতে নাই, না অসম্পূর্ণ দলিল এটা মানে বলাই দিব। আমার যে ভাই ওখানে সাহাবাই কেরামের সমালোচনা করো, তোমার বেস্তর জমিনের চতুর্সীমা নাই, দাগ খতিয়ান আছে, কিতা আছে মাথা না, দাগ খতিয়ান আছে, চতুর্সীমা। আহলুস সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম এবং আপনারা যারা তারা লগে আছে, হকলর বেস্তর জমিনের দলিল দাগও আছে, খতিয়ানও আছে, চতুর্সীমা কিলা দলিলের খতিয়ান, খতিয়ান তো বহুত জায়গা না, দলিলের খতিয়ান বহুত জায়গা, দাগ নম্বর হইল একটা সীমিত এরিয়া, কথা বুঝুন জানো,
বেস্তর দলিলর খতিয়ান কোরআনে কারীম দলিলর খতিয়ান কিতা আর দাগ নম্বর হইল নবীর আদর্শ নবীর হাদিস আর এর চতুর্সীমা হইলা সাহাবায়ে কেরাম বলে কিলা চতুর্সীমা কটা দেখে খাও না সাহাবায়ে কেরাম চাইর সীমানাত নবী কিতাব হইছে মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আলাইকুম ওয়া সুন্নাতিল খুলাফা'i ও গইল চতুর্সীমা ও আমার উম্মত হল আমি দুনিয়া থেকে যাওয়ার বাদে দেখবাই দিনের মাঝে বহুত জাতর ইখতিলাফাত কেউ অক্টারে দিন কয় কেউ ভক্তারে কিতা কয় অন্তস নি বাবা খোঁজ না করে আমি তো দেখি আর কেউ অক্টারে দিন কয় কেউ অক্টারে দিন কয় দেখুন না এখন তবলিগর মাইল লাগছে না এক গুড়ে হয় অক্টা দিন এক গুড়ে হয় মাথই না আর আলিমুল আমারা হয় এরা তো সিল্লা দিছে না এরা তবলিগ কিতাব বুঝছে আমরা বললে তবলিগ বুঝি না তো তোমরা জন্ম রাখতা কিয়া আমরা জন্ম থেকে মরা পর্যন্ত তবলিগ ও তো ওয়াজ করিয়া দিকান তবলিগ নাই মাথে না মেসা বলো রে হয় এনতেন তো সিল্লা দিছিল না আলেনা মুসলে গোদা লইয়া উসলে বুঝছেননি কথা নাই বার্তা নাই সার খান টিকেট আমি মাঝে মাঝে কই ওবা এখন তো মেসাব তিন জাত মৌলানা খোজাত এক মৌলানা মিস্টার মৌলানা এক মৌলানা আখতা মৌলানা আর এক মৌলানা হজরত মৌলানা তিনজন খে কইতাম নি পাচ্ছেন না একজন হইলা হজরত মৌলানা ইটাও হল 14 বছর ডাইল খাইছই মেসা বলর গুতা খাইছই নুষ্টা খাইছই পড়ছই ফড়িয়া বুখারী শরীফর সনদ লইছই এই সনদ লইতেও যেদিন ফড় নবী অবিসনদিল মুত্তাসিল মিন্না হইয়াও আরম্ভ করছেন হইতে হইতে জনাব রাসূলুল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছছে তান বুখারী শরীফের খোলা তান গেছে ও খোলা লাগছে অন্য আমি আমার খোলা অন্য আমার বাদাও খোলা আমার উস্তাদ বুখারীর উস্তাদ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাটাজারি শেখুল হাদিস তান খোলা মদনী সাহেব লগে তান খোলা মাহমুদুল হাসান দেওবন্দি লগে ও ভাবে খোলা যাইতে যাইতে মদিনা তৈয়বা নবীর কাছে গিয়া খোলা ও ইনটাই নইলা হযরত যারা জিনজুরের উম্মতা ওনো আর হেশর মাতা মদিনা তৈয়বা আর আরেক গুরু হইলা মিস্টার মৌলানা কয় আমি সহিহ বুখারী পাইছি কিতা কয় বলে কিলা পাইছো বলে বাংলা খান পালা করি পড়ছি মাথে না বুখারীর খোলা খান লগে মাথে না খান লগে বাংলা লগে এরার বুখারীর খোলা মদিনা তৈয়বার লগে আর হিতার বুখারীর খোলা হইল বাংলা বই লগে আখতা বলিয়া বলে আপনি গীতা করেন বলে আমি কলেজের প্রফেসর ও হে ফতোয়া দিলাই আমিন জুড়ে কইতে মাথেন না এরা হইল কি জাত মৌলানা আর আরেক গুলো হইলা আখতা মৌলানা আলেনা মুসলে পয়লা নম্বর হুজুর হলে দরিয়া তবলিগে আল্লাহ হলে দরিয়া কোনো মতে জুয়ার আসন থাকি লইয়া আর লইয়া গেছেন 3 দিনের লাগে মন গলি গেছে আপনার গেছে গিয়ে চিল্লাত বা 3 চিল্লাত হিনো গিয়া আউয়াবিন চাষ ইসলাক লিখছে 49 কোটির সওয়াবও পাইছে মাগনা অতদিনে যা খামাইছে তখন সব খামাইয়া কিতা করতো পাতেন না ব্যালেন্স করতো বলা যায়নি তখন আইয়া মসজিদে ফতোয়া দেয় ইমাম রাখিয়া কিতা করতে হবে এই তো ইসলাক বড়ই না চাষ তো বড়ই না ওই গুলো আখা মৌলানা কিতা তো বলা আরে বেটা তুই আস্তা জীবন ইসলাক আর চাষ পড়িয়া যে সব খামাইবে এই নয় হট্টা আবিজা শুনি কোনো বইছো যে খাড়াও খেয়ে আবিজ খাড়াও ও দেখো ইগু বালিক বইছে না ইগু তো বালিক হয়েছে তুই বহ ঘুরে দেখাই তুই বহ
ও দোকা এই মাফলার ওরে গোপালে কইছে না তো যেদিন হাফিজ হইছে ওইয়া বারোই গেছে ওদিন তার আমল নামার মাঝে নবীর বাসায় 6,66,600 টাকা নফল নামাজের সব লেগে পারে। এক রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ নবী ফরমাই আমার উম্মতের কোন তালবে ইলমে উস্তাদ লগে মস্ত করিয়া একটা আয়াত মুখস্থ করলে 100 রাকাত নফল নামাজ মকবুল নফল নামাজ। তোমার আবু আমিনো সন্দেহ আছে কবুল হইব কিনা, আর তার মুখস্থ করার মাঝে কোনো সন্দেহ নাই। নবী বলেন যে নামাজ আল্লাহর কাছে কবুল হইছে ওলা এক আয়াতে 100 রাকাত দিলে 6,666 আয়াতে যেদিন হে খতম শেষ করছে ওদিন আল্লাহ তাআলা তার 6,66,600 রাকাত নফল নামাজের সওয়াব দিলাই। তোমার আস্থা জীবনে দেখলেন খামাইছো না, 3 বছরে ওখানে খামাই দিস। কতদিনে করছো? 3 বছর বাজে 2 বছর। তুমি কত বছর? 4 বছর। 4 বছর ওখানে খামাই দিস। আমরা দেশে এক কথা আছে না নিবা উদো লগে মাথো না উদো লগে উলায় বুঝে কিটা কইতা ইগলা হাফিজা কোরআন আলিম নবিয়া ফরমাই খালি আলিম নাই আপনারা এর মধ্যে শামিল। নবিয়া ফরমাইল আমার কোন উম্মত যদি দর্শক হয়ে যায় একটা দিনই মাসলাইকে কয়টা একটা যেমন অজুর ফরজ কয়টা ও কথাকার নুরানি যে ছাত্র শিকিছে মেসাবর গেস্তা কিয়া আল্লাহ নবী ফরমাইল এক মাসলা হিকার লগে লগে আল্লাহ তাআলা তারে 1000 রাকাত নফল নামাজের সব দিলেই। এখন নুরানি থেকে লইয়া আদিয়ায় মসনুনা আসলে আদিয়ায় মসনুনার মাসলা হল ঠিকলো অজুর ফরজ 4টা, তৈয়মুমর 3টা, গোসলর 3টা, নামাজর 14টা, ওয়াজিব 14টা, সুন্নত 28টা। এইভাবে ইকতে তালিমুল ইসলাম পড়লো, বেস্তি জৌহর পড়লো, মালাবুদ্দা মিনা পড়লো, তার বাদে নুরুল ইজা পড়লো, তার বাদে কুদুরি পড়লো, তার বাদে হেদায়া সাইরখন্ড পড়লো। মাসলা কতটা ইকছে মাতো না তুমি উদো লোকে উলায় বলতে তবলিগো গিয়া আর আইয়া ফতোয়া দিলে মেসা বলে চিল্লা দিন না এনতেন তবলিগ কিতাব বুঝবেন। ডাক্তারে ডাক্তার চিনে না, রুগিয়ে ডাক্তার চিনে মাতো না ডাক্তারে ডাক্তার চিনে না, রুগিয়ে ডাক্তার চিনে। এখন রুগিয়ে ডাক্তার চিনে আরম্ভ করেছে। আমরা কুরআন হাদিস পড়ি আর আমরা চিনি না, তুমি তাই চিনি লিছো তাই না? আমরা মানুষ আমরা তাই আমরা মাথার তাজ, কিন্তু যে সময় ফতোয়া দিলে বা উল্টা পাল্টা মানি নিতাম মাতুই না। আরে শাস্ত্র কেন জিবরাইল উল্টা ফতোয়া দিলে কোরআন হাদিসের বিরুদ্ধে জিবরাইলের কথা মানতাম না মাতো না। তুমি ফতোয়া দিবা মেসা বললে বেতন নিলে মসজিদের ইমামতি করিয়া বেতন নিলে এটা বেশ্যা বেদিন তোর রুজি থাকি আরো বাদ। আমি গেছিলাম আদার বার ওলা প্রাসঙ্গিক মাতাচ্ছি। আমার এক বক্তা এক মৌলানা নৌজওয়ান আদমি মাফর বাফরান বয়ানের মাঝখানে আমি 2টা কথা কইতাম। মৌলানা জুনাইদ নাম আসি তো হৌ এলাকার এক বেটা আমির তবলিগর আগে জুয়া খেলাইতো আর বুঙ্গাড়ির খাম হতো তো বেটা তবলিগর আমির হয়ে গেছে। হুজুর নর্থ বেঙ্গল গেছিলাম আর মাগরিবের বাদে তারে বয়ানও দিছি আর উঠিয়া মসজিদও হেদায়েত নাই, মাদ্রাসাত হেদায়েত নাই, কুরআনও হেদায়েত নাই, হাদিসও নাই, সহিহ উসুলের মাঝে হেদায়েত খাই নাই। আর এটা বলিও না বাদ দেও
আমি তারে জিগাইলাম আশা কই জানি বলে হুজুর আমি উসিল্লাত আসলাম হেসে আমি হলো কইছি বলে আমির বদলাও না যাইয়া দিয়া হে আমির আপনারা আন্দাজ করুন ওই যে নবী কইছেন ফিতনা দরদরাইয়া পড়বো বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইল للمسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا দিন বেশি দিব দুনিয়ার স্বার্থ তুমি শাসনে ফতোয়া দিলাই ভাই বলে মোবাইল পকেটে লইয়া নামাজ পড়া ডাইরেক্ট নাই আমরা মানি নেব তুমি ফতোয়া দিবা কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো লাভ নাই দেখেন মৌদু দিয়ে ফতোয়া দিছি মাথেন না কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো লাভ নাই মাথো না আপনারা এক করে আর তোমার ফতোয়া হইল কোরআন শরীফ না বুঝিয়া তুমি ফতোয়া দিলাই ভাই মুসা আলাইহিস সালাম তুর পাহাড় যাওয়ার কারণে তার বুলোর কারণে বনি ইসরাইল 70,000 কম কাফির হয়ে গেছে তুমিও তা ফতোয়া দিবে বাবা ওখানে আমরা মানবো কিনা আমরা তো কোরআন হাদিস পড়ছি আমরা তো শৌক আছে মাথেন না এই কারণে ঈমান এবং আকীদা অত বড় এক সম্বল আমলের ত্রুটির কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমারে আমারে মাফ করে দিলাইবা আমলও যদি তুলা বেশ কম বেশ থাকে কিন্তু আকীদার যদি বেড়া থাকে ঈমানও যদি বেড়া থাকে মাফ হইবানি হুজুর কত না এই আকীদা মাঝে সাহাবায়ে কেরাম রে আমরা সত্যের মাফকারি মানতাম এটা আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা নবী কইন আমার সাহাবায়ে কেরাম চতুর্শিবা আমার বাদে দেখবাই তোমরা দিনের দাওয়াত লইয়া বিভিন্ন ধরনের ফিরকা তোমরা মানুষের জিগাইবাই হুজুর খাল লগে যাইতাম এই নেখান কইন এই নেখান কইন আল্লাহ নবী ফরমায়েন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন আমার বাদে তোমরা এটা ইখতিলাফ দেখলে আমার সুন্নত তুকাইও আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নত তুকাইয়া থাকিও কোরআন খতিয়ান নবীর সুন্নত দাগ নম্বর আর সাহাবায়ে কেরাম বেহেশতের জমিনের চতুর্সীমা কোরআন এর লাগি আমি আজকে আইয়া আমার জেনও নাই বইও কিতা লাগি মুখে দিয়ে আয়াত আইছে আমি যে আয়াতে কারিমা পড়ছি সাহাবায়ে কেরাম যে আদর্শ আচ্ছা আপনারা হলে কৌকা আমরা মুসলমানই না মুসলমান নাই আমরা নমাজ রোজা হজ যাকাত ঈমান আকীদা সকলতার মাঝে সকল থেকে বড় কোনটা মাত্র জুড়ে কও সকল থেকে বড় কোনটা ঈমান না থাকলে বেহেশত যাওয়া যাইব আর ঈমান যদি থাকে আর আমলও যদি কমি থাকে বেহেশত যাইমনি না যাইতাম না আশা নাই শুনলো আনা তার কারণ মেয়েরাজের রাইতিয়া তো নবীর আল্লাহ 3টা দিস কয়টা দিস বেয়ের বাড়ি বেয়াই গুরাত কেলে দিলা আইবার সময় দেইন আল্লাহ আইবার সময় 3টা দিস একটা দিলাম তোমার উম্মতরে নমাজ একটা দিলাম সূরা বাকারার শেষ আয়াত গুণ রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মালা আর আরেকটা দিলাম ও নবী তোমার গুনাহগার উম্মতে যারা কবিরা গুনাহ করে নিব আমি কিয়ামতের দিন বিভিন্ন উসিলা দিয়া maaf করে দিলাই তাইলে নবীরা আমরা এই দিছে ঈমান আমরা কিতা সকল থেকে এখন বেঈমান যদি থাকে তারে আল্লাহ maaf করবা ঈমান না থাকলে আও কয় এখন তাইলে বুঝা গেল ঈমান সকল থেকে
আল্লাহ কোরআনে কারিমে ফরমাইন কিতা আয়াত অমিনান নাসি ওয়াইদা কিলা লাহুম আমিনু ওয়াইদা কিলা লাহুম কামা আমানান নাস আল্লাহ মুনাফিক হল সম্পর্কে কইন ইতারে যে সময় হওয়া হইতো তোমরা মানুষে জ্বালা ঈমান আনছে ওলা আনো কথা এই সময় মানুষ ও কটাই হল আসলা ইহুদ মৌলবী আছে বুঝলা কে আসলা পরবর্তীকারে আলমে ফরমাইন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ মক্কার মুনাফিক হলো কইতো বেকুফ হলো খাইনা আমরা ঈমান আনতামনি তাইলে বুঝা গেল সাহাবায়ে কেরামরা পয়লা যারা গালি দিছে এই সবগুলা মুনাফিকর দল আর আইজ যারা সাহাবায়ে কেরামের দুস্তুতি দুকায় ও মদিনার মুনাফিকর প্রেতাত্মাও খোয়া আল্লাহ ঈমানের মাপকাঠি কই রাখে মাতো না জুড়ে হো আমার কথা না কোরআনে করিম আল্লাহ যদি ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরামদের ধরই আর যারা এখন সাহাবায়ে কেরামদের সত্যর মাপকাঠি মানে না এরা পক্ষান্তরে কোরআনে কারীম মানে না আর যারা কোরআন মানে না তারা ঈমান লইয়া সন্দেহ আছে এটা গুমরাহ আমরা ফতোয়া দেওয়ার সময় আর নাই অত না ওলা কোরআন মানে না শরীয়ত মানে না আমি আয়াতে কারিমা পড়ছি আল্লাহ ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا এমন এক সময় আইছে আপনারা আমরাও চাই বাংলাদেশে ইসলামী হুকুমত হইতো নি মাতো না কিন্তু আপনারা কইন হুজুর ঐক্য না খেলে ঐক্য মুসলমানের লগে হইতো না মুনাফিকের লগে মাতো এখন যারা সাহাবায়ে কেরাম মানে না নবী ওগুলোর নিষ্পাপ মানে না মাতোতে আমরা ইটা আকিদা না ইটা মওদুদি হিসাবে আকিদা আগে আমার কেউ গালি তো না বলে ফেসবুকও গালি আমার কয় আমি বলে কিতা সরকার ফেসিবাদী সরকারের দূষণ সেদিন আমার একজন আনি আমার তালবাই দেখার হুজুর দেখছই নি ওখান আমি কইলাম ইজা আতাতকা মুজিম্মাতি মিন নাকিসিন ফাইয়া শাহাদাতুন লি বিআন্নি কামিলুন আমরা আকিদা নাই আপনারা হলো হোলাসো যারা সম্পর্কে আমরা মাথিয়া আমরা আলিম উলামায়ে আস্থা জীবন ইসমতে আম্বিয়া আদালতে সাহাবার অনেক সম্মেলন করছি ঠিক নেই তা নবী হল নিষ্পাপ সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে আচ্ছা হোক চাই এ সালা যারা ইসলামী হুকুমত হইয়া স্লোগান দেন ঈসা বকলে তান জিন্দগিতে হত্যা দিন কোন বয়ানো কোন ওয়াজো কোন তফসিরও কোন সম্মেলনও এখনটা দিন হইলা নেই বলে যখন নিষ্পাপ আমরা নবী হলরে যারা নিষ্পাপ মনে করে না তারা গুমরা মনে করি যারা সাহাবায়ে কেরামের সমালোচনার ঊর্ধ্বে মনে করি না এরারে গুমরা মনে করি ঈসা বকলে এখন দিন কইসই মাতলা বরং ইটা মামল করলে বন্ধর চেষ্টা হয় খামলাই নাম ধরার মানুষ একজন বুঝই না বলতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মুলকিয়তর কিতাবের মধ্যে মাওলানা মওদুদি সাহেব খুর লাগাইয়া আস্তাফিজ সুলিয়া লবণার মরিচ লাগাইছই ফলিয়া দিকিও
এগুলো ঔষধ হইতে হইব। একটা আত্মা ইমানদারে যদি বুঝে উসমান খেয়ে যার গেছে নবিয়া দুইটা মেয়ে দিয়া কইছিল আমার আর একটা থাকলে উসমানের গেছে দিলাম। সপ্তম হিজরি সনে নবিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ষষ্ঠ হিজরিত খাবে দেখলাম উমরা করলাম। আল্লাহ নবিয়া মদিনাত ঘোষণা করে দিলা যে আমি উমরা যাইমু। সাহাবায়ে কেরামে লোক ধরিল্লা, ধরতে ধরতে 1400 সাহাবায়ে কেরাম। মক্কার মানুষে খবর পাইয়া আল্লাহ নবী আমার মাঝে বাধা দিলাইল। নবী হযরত উমর কইলা, ও উমর ওতারে গিয়া খোবা আমরা তো মারিতে আইছি না, আমরা আইছি উমরা করতে, যেই মুগি উমরা করব। হযরতে উমরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ মক্কাতে আমার মানুষও কেউ নাই, কোন গিয়ে আমারে দেখতে পারে না, আর কোন গিয়ে কোনটা মাসলে তো আমি আসসালামু আলাইকুম কইতাম না, লাগাই দিমু। আমি গরম মানুষ, ইটা জৈন কিল খাইয়া বরদাস্ত করবা, এনটা ফাটাও উসমান রে দেবকা। আল্লাহ নবী উসমান রে ফাটাইলা। মক্কার মানুষে কইল, উসমান তুমি আইসো উমরা করে যাও। ঘটনা লম্বা, আমি তো সামান্য জরুরি খানেন কইয়া উমরা করে যাও গিয়া, তোমার নবীরা উমরা করতে আমরা দিতাম না। নবীর গেছে খবর আইল বাইদি ভাই যে উসমান রে মক্কার মানুষে কাতল করে নিছে। আল্লাহ নবী বড় ব্যথিত হইয়া সাহাবায়ে কেরামের কাছ থেকে বয়াত লইলা যে সত্যি যদি উসমান রে তারা কাতল করিলাই তো উসমানের রক্তর বদলা না লইয়া ইটাকে দিতাম না। আও আমার তো আত্মা কি হলে বয়াত করো। 1400 সাহাবায়ে কেরামে নবীর তো হাত রাখছে আর অঙ্গীকার করছে। হকলে হাত রাখার বাদে আল্লাহ নবী কইল, আমার সাহাবী হল ওখান আমি নবীর হাত, আর আমার উসমান যদি জিতা থাকে তাইলে ওখান উসমানের হাত। সুবহানাল্লাহ জুড়ে গো। তোমরা জেলা বয়াত করলাই আমার হাতে উসমানের হাত বানাইয়া, আমিও তোমরার বয়কর লগে উসমানরে শরীক করলাম। ঔয়াত নবীর ঔয়াত খান আছেন না। আল্লাহ কইন, ও নবী তুমি যে হাত রাখছো উসমানের নামে ও হাতের উপরে আমি আল্লাহ হাত রাখলাম। ইয়াদুল্লাহ ফাওকা আইদি। এমন পবিত্র হাত রাফিজি হকলে খাবারি হকলে যেই সময় ফিতনা করিয়া মদিনা আক্রমণ করলো, হযরতে উসমানের চাদর উপরে খাড়াইয়া কইন, আমার উপরে তোমরা ব্লেম তুলছো, আমার উপরে অপবাদ তুলছো, আমি সরকারি মাল আত্মসাৎ করছি। হযরতে উসমানে ফরমাইন, তোমরা তো সবার একমাত্র একটা দাবি, আমি আমার আত্মীয় স্বজনের মাঝে সরকারি মাল বন্টন করে দিছি, কিন্তু জানিয়া রাখো আমার এই আতখান আমানতদারির মাঝে অত পবিত্র, আমি যেদিন নবীর আতর মাঝে হাত রাখিয়া কলিমা পড়ছি, এই কারণে এই শর্মর কারণে যেহেতু আমার হাত নবীর আতর লগে লাগছে, আজ পর্যন্ত এই হাত দিয়ে আমার লজ্জাস্থান আমি হাত দিছি না। নবীর আতর লগে হাত লাগছে, আর তোমরা খাও আমার হাত না পাক। আর মওদুদ হিসাবে কইন উসমানের হাতে কিয়ানত করছে। উসমানের হাতে কিতা করছে? পরওয়ারদিগারে আলমে ফরমাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও আমার বান্দার বান্দি,
আমার নবী মুহাম্মদ এই খার রাসূল এর লগে যারা থাকইন আল্লাহ গুণগান কইল। এক নম্বর গুণ হইল আশিদ্দাউ আলাল কুফার, সর্বদা তারা কাফের অগলর বেলায় শক্ত। রুহামাউ বাইনাহুম, পরস্পরের বেলায় বড় নরম। তারাহুম রুকান সুজদা, আবার নবীর সাথী যারা এরারে দেখবাই তারা রুকুর বাদে লিপ্ত, তারা সজিদাত লিপ্ত। মানুষ দেখাইবা লাগি নয়। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, কারে সন্তুষ্ট করবা লাগি। মুফাসসিরিনে কেরামে ফরমাইন আল্লাহ তাআলা জাহিরি ভাবে 3টা গুণ বর্ণনা করছেন, কিন্তু সিমিনের মাঝে 4টা গুণ। কয়টা? কতটা? একটা হইল ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথী যারা, সাথী ওগুলোর মাঝে, এবং 4টা গুণে ধারাবাহিক ভাবে আল্লাহ আনছেন। একটা হইল ওয়াল্লাযীনা মাআহু, 2টা হইল, 2 নম্বর আশিদ্দাউ, 3 নম্বর হইল রুহামাউ, 4 নম্বর হইল তারাহুম রুকান। ও 4টা গুণ আল্লাহ তাআলা সিরিয়াল এখানে বর্ণনা করলা। ওয়াল্লাযীনা মাআহু যারা, এই সমস্ত সাথী এগুলোর মধ্যে সবচেয়ে বড় সাথী একটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাফেরের বেলায় শক্ত, সকল সাহাবী শক্ত, কিন্তু হযরত উমর বেশি শক্ত। হযরত উমর বেশি শক্ত। রুহামাউ বাইনাহুম, পরস্পরের বেলায় নরম, সব সাহাবীও নরম, কিন্তু বেশি আছিল হযরত উসমান গনির ইখাসলত, পরস্পরের বেলায় নরম। তারাহুম রুকান সুজদা, এরারে রুকু সজিদাত দেখবাই, সব রুকু সজিদাত আসলা, কিন্তু সবচেয়ে বড় বেশি রুকু সজদা করনেওয়ালা কে? হযরত আলী। কে? ও 4টা গুণ কইয়া আল্লাহ তাআলা কুরআন শরীফ নবীর বাদে কে খলিফা হইতা ধারাবাহিক ভাবে নবী এটা ঠিক করে দিচ্ছেন। ধারাবাহিক ভাবে নবী ঠিক করছেন। খুলাফায়ে রাশিদিন কে ওইটা। ওয়াল্লাযীনা মাহু, মাইয়তর গুণ আবু বকরের মধ্যে বেশি। রুহামা আশিদ্দাউ আলাল কুফারের গুণ উমরের মধ্যে বেশি। রুহামাউ বাইনাহুম, হযরত উসমানের মধ্যে বেশি। তারাহুম রুকান সুজদা, আলীর মধ্যে বেশি। ওলো তো শেষ, কে ঠিক করে দিছে? খুলাফায়ে রাশিদিন কে ঠিক করছে? আল্লাহ না বুঝিয়া আমার উস্তাদে পড়াইবার সময় ঢাকা বড় কাটরার মুহতামিম মুহাদ্দিস ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে জালালাইন যে তুই পড়াই, আমরা রে হযরত তানভীর শাগির্দ আসলা। হুজুরে কইলা, আরে ভাই এই মওদুদি তো এইগুলা বুঝে না, আল্লাহ তো এই জায়গায় তো সব শেষ কইরা দিছে। এর বাদে হুজুরে কইলা, দেখ এই আয়াতের হি অংশ ইনো নবীর নবুয়তের ঘোষণা, আর হিনো সাহাবায়ে কেরামের তারিফের ঘোষণা। এর মধ্যে কইলা নবীর এক গুণ, হুজুরে কইলা নবীর এক গুণ রে ভাই আমি কই ওখান থেকে বড়। বলে হুজুর কোনটা? বলে আমরা নবী উম্মি আসলা। কিতা আসলা? উম্মি মানে মূর্খলি, মাতইন না, যেই লেখাপড়া জানতানা মূর্খলানি, নিরক্ষর নবী, নিরক্ষর। তো হুজুরে কইলা, বেটা ওই দেখ উম্মি একটা শব্দ লাগে 4টা, আলিফ মিম মিম ইয়া। দেখ রে বাবা, উম্মি লিখতে পয়লা আলিফ লাগে, আবু বকরের নামর পয়লা আলিফ। উম্মির 2য় অক্ষর মিম, উমরের নামর 2য় অক্ষর মিম। উম্মির 3য় অক্ষর মিম, উসমানের নামর 3য় অক্ষর মিম। উম্মির শেষের অক্ষর আলী, ইয়া আলীর শেষের অক্ষর আলী। আল্লাহ তাআলা উম্মি লগে চাইরো খুলাফায়ে রাশিদিনদের ও আয়াত আল্লাহ ফিট করিয়া তৈয়া গেছে। তাই আপনার খানার গেটর সেরাক মৌলানা হুদ না মিস্টার ইহুদ,
দেখছো দিকা দেখছো জি আমরা লইয়া আসছি কইজা জ্বলিছে আমরা এই বিচার আমরা খানাইর গেট মসজিদ গেছে দিয়া গেলাম হযরত আমির মাওয়ার যদি কই নাই বলে আমির মাওয়ার গোত্র জ্বালা উঠি গেছে আর এই ইহুদির চেলা এই কথাটা আমরা খানাইর গেটের মাঠে থেকে আশা করছি না এটা বাইম্বুরি চাপুর মাটি এটা লক্ষ্মীপুরের মাটি এটা আলিমুদ্দিন জল্লভপুরের মাটি যদি আমরা সত্যিকার প্রতিকার পাই না যতক্ষণ করা লাগে করবো ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন محترم حاضرين ততক্ষণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম বন্দরবাজার জামে মসজিদের খতিব দনুখান্দি মাদ্রাসার পরিচালক হযরত মুস্তাক আহমদ খান সাহেবের সম্পূর্ণের কাছ থেকে এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান বীরদলের গৌরব দারুল হুদা সিলেটের নায়েবে মুহতামিম হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু হযরত মাওলানা সিরাজুল ইসলাম দামাত বরকাতুহুকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته